মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে বিপত্তি, পদপিষ্ট হয়ে মৃত্যু একাধিক। শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে হুড়োহুড়ি। আচমকা হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত 7 পুণ্যার্থের, আহত বহু। শিব মন্দিরে বহু ভক্তের সমাগম, মাত্রাতিরিক্ত ভিড়ের জেরে দুর্ঘটনা। বিহারে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে মর্মান্তিক পরিণতি 7 পুণ্যার্থের। বিহারে বাবা সিদ্ধনাথ মন্দিরে রবিবার রাতে পদপিষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। রাতে পুজো উপলক্ষে সেই মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন, তখনই আচমকা হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে। সকলে আগে ভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন, অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান। সেখানে সোমবার সকালে জেলা শাসকের মাধ্যমে জানা যায় যে আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে রাতে পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিহারের জেহনাবাদ জেলায় বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিব মন্দির। শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। রবিবার রাতে শিব পুজো উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল সেই মন্দিরটিতে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো ছিল না। অনেকে ভলান্টিয়ার হিসাবে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এক সময় ভিড় বেড়ে যাওয়ায় তারা পুণ্যার্থীদের তাড়া দেন। এমনকি অভিযোগ উঠেছে লাঠিও চালানো হয় ভিড়ের উপর। তারপরে হুড়োহুড়ি পড়ে যায় মন্দির থেকে বেরোনোর জন্য। এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। আহতদের সংখ্যা 30-এর বেশি বলে মনে করা হচ্ছে। মৃতদেহগুলি এখনও পুরোপুরি চিহ্নিত করা যায়নি। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান জেলাশাসক এবং পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে মৃত এবং আহতদের পরিজনরা মন্দির চত্বরে জড়ো হন, কিন্তু দেহগুলি শনাক্ত করা যায়নি এখনো। সেগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হবে, তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। আহতদের জেহনাবাদ এবং মাকদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগেও উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে শতাধিক ভক্তের মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বিহারে আবারও ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল।